Hi guys, welcome back to my channel, welcome back to our new vlogs. তো এই যে আবার রেডি হয়ে চলে এসেছি, আমরা যাব এখন পুজোতে। কোথায় যাব সবকিছুটাই শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো গাইস, তোমরা দেখে বলো তো এটা কোন জায়গা। দেখতে পাচ্ছ কতটা মেঘলা করে আছে, আমরা যাওয়ার আগেও বৃষ্টি, একদম পুরো ঝরঝরে বৃষ্টি। আর যখন এন্টার করেছি আমরা মেন জায়গাটাতেও দেখো কত পিটির পিটির করে বৃষ্টি পড়ছে। মতলব সত্যি বলছি, আমরা একটা সাইডের দোকানে দাঁড়িয়েছিলাম যাতে না ভিজি, কারণ আমার যে কুর্তাটা আছে দেখে কি একটা কাপড় জানি না, বাট সেটা দেখে পুরো ভিজা ভিজা, মানে পুরো ভিজে গেছি। তো এই দেখতে পাচ্ছ আমরা মেন মন্দিরে যাচ্ছি। কি সুন্দর প্যান্ডেল করেছে না, আমার খুব ভালো লাগে। আমি ছোটোর থেকে এখানে তো বড় হয়েছি, তাই এখানে পুজোগুলো আমার জন্য বেস্ট পুজো লাগে। গুয়াহাটিতে ভালো লাগে বাট অতটা আমার ভালো লাগে না, এখানে বেশি ভালো লাগে। আর তোমাদেরকে এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের মা শীতলাকে। তো মা শীতলার কাছে এটাই আমি কামনা করি যে সবার সব কিছু মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, সবাইকে ভালো রাখুক। আর দেখতে পাচ্ছ এখানে মাকে বলছি যে মা আমি একটু প্রে করছি ভগবানকে, তুমি একটা ভিডিও করো। মতলব মা আমার ক্যামেরাম্যান একদম না হয়, একদম হতেই পারবে না মা। সো এভরিওয়ান, আমরা এখানে এসে পড়েছি। আমি যদি ফেসবুকে শেয়ার করেছি বলতে পারছি না কারণ ভীষণ আওয়াজ এখানে। সো চলো দেখা হচ্ছে এবার। মনো সে হাই। আরে ভাই সব কিছু তো দেখলে, এখন দেখো আমার সোনা বাবানটা কীভাবে বেলুনগুলো ফোটায়। বন্দুকে মোটমাট 6টা গুলি ছিল, ওরা ভালো করে 6টাই ফুটিয়েতে পেরেছে বেলুনগুলো। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে না আমি রিয়েল ভয়েস রাখতে চেয়েছিলাম বাট অনেক পুজো তো না, অনেক গান বাজছে। আর এ দেখতে পাচ্ছ আমার কি কেমন লাগছে, আমার এই লুকটাতে কেমন লাগছে। আমি না কেটে দিয়েছিলাম ভিডিওটা, বাট ও বলবে, এখন শুনো কি বলে। और उसके बाद फिर बोल दो क्या किया है, कितना गोली था, जल्दी बोलो 6। এখানে চলো আসি, কিছু জিনিসও তোমাদেরকে দেখাই। এখানে মনকে একটা স্ক্রাঞ্চি নিয়ে বলছি, মনো এটা ভালো লাগছে তোর, নিবি এটা? ও বলছে যে গাড়ি নেবে। আমি বলছি ঠিক আছে তোকে গাড়ি কিনে দেবো, প্রথমে আমি এগুলো দেখে নিই। তো এখানে দেখছিলাম জিনিস আমার অতটা ভালো লাগেনি, বাট হ্যাঁ আমি কিনেছি টুকটাক। আংটি কিনেছি, রিংসগুলো আমার খুব ভালো লাগে পরতে রিংস। আর এখানে একটা বাটারফ্লাই রিংস দেখছিলাম, আর মাকে বলছিলাম মা কেমন লাগছে, ভালো লাগেনি অতটা। আর এখানে দেখো দ্য মোস্ট বিগেস্ট নাগরদোলনা,
তোরা তোরা বলতে গেলে নাগরদোলনাটা বড় হয়নি, এবার বড় আসেনি, নাহলে দুটো নাগরদোলনা আসে, একটা মিডিল মানে অল্প কম আর একটা সবচেয়ে লার্জেস্ট নাগরদোলনা আসে আমাদের এখানে, খুব ভালো লাগে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি তোরা তোরা। তো আমি বাচ্চাটাকে মানে আমার বাবানকে বলছি চলো তোরা তোরাটা দেখিয়ে আসি। তারপর আমরা কিছু পিকসও ক্লিক করছিলাম, সেগুলো লাস্টে অ্যাড। এখানে আসলাম রিংয়ের সেকশনে, আমার রিং পরতে খুব ভালো লাগে আর দেখছি, বাট একটাও আমার হাতে হচ্ছে না সেরকমভাবে। আমার মেন যে ফার্স্ট ফিঙ্গারটা আছে সেটার জন্য লাগে, আর দেন কতগুলো স্টাইলিশ রিং আছে সেগুলো আমি অন্য সব থেকে কিনেছি, ওটার ক্লিপটা নেওয়া হয়নি আমার। এখানে দেখছি আংটিগুলো যে কীরকম, সবগুলোই ছোট হচ্ছে, আমি যে আঙুলে চাচ্ছি সেগুলো থেকে ঢিলা হচ্ছে আর নয়তো খুব টাইট হচ্ছে, আর আমার ভালো লাগছে না, তাই লাস্ট শর্ট করে একটা নিতে পেরেছি। মা বলছে যে নে, তো যদি ভালো লাগে তুই নিয়ে নে, বাট আমার হচ্ছেই না আঙুলে, তাই দেখি কি। আমরা এখন বেরিয়ে চলে এসেছি আর এখন নিচ্ছি এই যে খুরমা বুরিন্দা। আর এই দোকানটা হলো জাস্ট ব্রিজ দিয়ে এসে, আমি তো আমার ব্যাগ দিব না, অলরেডি আমার ব্যাগ ফুল, তো আমি তোমাদের ঘরে গিয়ে সব ডিটেইলসে আমার লুকটা আমি দিয়ে দেবো। আর এই যে মাম্মি নিচ্ছে, তোমাদেরকে ডিটেলসে সব বলে দেবো যে কোথা থেকে তোমরা আসতে পারো। বাদ যখন নিজের জন্মস্থানে আসি অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এই যে ভীষণ সুন্দর, এই যে আমার মা বলছে হ্যালো গাইস, তো আমরা এসে পড়েছি পূজার থেকে। তো গাইস খুব সুন্দর, মানে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, আমাদের এই স্টেশনের অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড সুন্দর একদম, মানে কি বলবো। সো গাইস দেখতেই পারছো আমি পাগলামি করছি, যেহেতু এটা আমার দেশ, মানে আমি ছোটো থেকে বড় হয়েছি, আমার পাগলামি করছি, আর আমার বাবা না আমাকে দেখে হাসছে, মানে বলছে তো তোমরা যদি চাও তো তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো। এটার একটা লং ভ্লগ আমি শেয়ার করে দেবো অন্য কোনো ভ্লগে, ঠিক আছে, লং করে শেয়ার করে দেবো। সো গাইস এই যেখানে মোমো খেয়েছি, কোনো ভিডিও ছিল তাই ফটোই শেয়ার করে দিলাম, মিনি ব্লগের জন্য ফটো তুলেছিলাম। এখানে মাঞ্চুরিয়ান, বিরিয়ানি, পনির টিক্কা। হাই গাইস, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। সো মেন কথা হলো আমি এডিটিং করতে বসেছি, জাস্ট দেখলাম যে খাওয়া দাওয়ার পর্ব তো ভিডিও নিতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, সো আর ভিডিও করতে পারি না। তো দেখলাম যে আমি আমার আউটরোটা নিতে ভুলে গেছি, তো ভাবলাম যে এখানে আউটরোটা নিয়ে নিই। প্রচণ্ড ভালো লেগেছে আমার জন্মস্থানে গিয়ে, সবারই ভালো লাগবে, কারণ যেহেতু আমরা কিছু কাজের জন্য কিছু প্রবলেম ছিল তাই এখানে এসে পড়েছি, যাওয়া হয় আমাদের জন্মস্থানে। আর শীতলা পুজোর ব্লগটা হোপ করবো তোমাদের খুব ভালো লাগবে, আর আই থিঙ্ক তোমরা গেস্ট করতে পারবে যে এটা কোন জায়গা, কারণ এটা বিগেস্ট পূজা হয় একটা। আর বসে বসে লেট খাচ্ছিলাম, তাই ভাবলাম এডিটিংটা করে নিই, দিদির বার্থডে আজকে বার্থডে দিদির, তো ভাবছি কিছু সারপ্রাইজ প্ল্যান করবো, আই ডোন্ট নো, বাট ওটা সেটা ভ্লগ আসবে। খাওয়া দাওয়া পর্ব মেটানোর পর যে আমি এডিটিং করতে ভুলে গেছি, সেটার কারণ হলো এতদিন বাদ পেয়েছি সবাকে। আর পুচকাটাকে আমার প্রচণ্ড ভালো লাগে, ওই আমার জানো আমার সব কিছু, ছোটোবেলা যখন আসতো না ওকে আমি খাওয়াতাম, স্নান করাতাম, সব কিছু ওকে আমি করাতাম, তো আমার প্রচণ্ড ভালো লাগে। ও আমাকে মারে, প্রচণ্ড মার খাই আমি ওর থেকে, বাট তবু আমার ওকে ভালো লাগে। আরেকটা কথা, তোমরা ভাববে যে আমি কিছু কিনি নেই, সেটার কারণ হলো যে আমি এক্সাইটেড ছিলাম তো যাবো পুরোনো বাড়িতে, বাট শীতলা পূজার জন্য না, সেটা হলো আমার জেঠুকে দেখবো, অনেক দিন হয়ে, সরি মা কাশছে এখন নিজেকে জন্য, সরি। সো শীতলা পূজাতে জন্য না, হ্যাঁ গিয়েছি যখন শীতলা পুজো দেখে আসবো, মেন কারণ ছিল আমার জেঠুকে দেখার, জেঠুর একটা বড় অপারেশন হয়েছে তাই আমি গিয়েছিলাম দেখতে জেঠুকে, সরি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। সো বেশি বক করবো না, আজকের ব্লগটা এতটুকু। আর আমি এখানে গিয়ে জাস্ট ব্লগ করতে গিয়েছিলাম যে দেখাবো তোমার সাথে আমার জন্মস্থানের পূজাটা দেখাবো, আমার তো দেখাবো, তাই তোমাদের সাথে ভিডিও ক্যাপচারের জন্য গিয়েছিলাম। আমার যাওয়ার কোনো মানে ইচ্ছা ছিল, বাট কিছু নিতে গেলে আমি এটাই নিয়েছি, আর কিছু নিইনি। আর ভাসগুলো নিয়েছি সেটা আমি পরে দেখিয়ে দেবো অন্য কোনো একটা ব্লগে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থাকো আর ভালো থেকো।
বাই।